হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। তো আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব যে আপনারা কীভাবে ফোন থেকে প্লে স্টোর থেকে যে পেশেন্ট পোর্টাল ওসমানী মেডিকেলের রয়েছে সেই অ্যাপটা ডাউনলোড করে সেইখান থেকে কীভাবে অনলাইনে রেজিস্ট্রেশন করবেন এবং সেখান থেকে ট্রিটমেন্ট নেবেন। এখন হচ্ছে গিয়ে আগে আপনাকে অনলাইনে রেজিস্ট্রেশন করে নিতে হবে, তারপর হচ্ছে গিয়ে ট্রিটমেন্ট নেবেন। সো তার জন্য প্লে স্টোরে একটা অ্যাপ চলে আসছে, আবার আপনারা চাইলে এটা ব্রাউজ করেও এখান থেকে রেজিস্ট্রেশন করতে পারেন। সো আমি অ্যাপ থেকে সহজেই দেখাবো, সেখান থেকে ফার্দার আপনারা অনেকগুলো সার্ভিস পাবেন। সো ফার্স্ট অফ অল আপনারা প্লে স্টোরে চলে আসবেন। তো এখানে একটা কথা বলে রাখি, বেশিরভাগ বাংলাদেশের যত বড় মেডিকেল আছে সবগুলোতে যাদের যেখানে অনলাইন সার্ভিস চালু আছে সবগুলোতে একই ধরনের রেজিস্ট্রেশন প্রসেস থাকতে পারে, আশা করছি হবে। তাই এই ভিডিও আশা করছি আপনাদের সব হাসপাতালের রেজিস্ট্রেশন ক্ষেত্রে কাজে লাগতে পারে। সো ফার্স্ট অফ অল প্লে স্টোরে চলে আসবেন, এখানে এসে লিখবেন যে SOMCH পেশেন্ট পোর্টাল লিখে সার্চ করবেন। তারপরে দেখবেন যে এখানে অ্যাপটা চলে আসছে, এটা ইনস্টল করে নেবেন। আমি ইনস্টল করে নিচ্ছি। আচ্ছা, তারপর এটা ওপেন করে নেবেন। আমি এটা ওপেন করছি। ওকে, এখানে দেখেন আপনি চাইলে এটা ইংলিশে লিখে নিয়ে আসতে পারেন, বাংলাতেও নিয়ে আসতে পারেন। সো আমি বাংলাতেই রাখবো, কারণ হচ্ছে যেহেতু এটা পাবলিক সার্ভিস সবার এটা বাংলাতে বুঝতে সুবিধা হবে। তারপরে প্রবেশ করে এটাতে ক্লিক করবেন। এখানে আসার পরে দেখেন আপনার যদি আগে থেকে অ্যাকাউন্ট থাকে তাহলে অবশ্যই মোবাইল নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন, না থাকলে এই যে অ্যাকাউন্ট তৈরি করুন এইটাতে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পরে আপনি আপনার মোবাইল নাম্বারটা দিবেন। আমি আমার মোবাইল নাম্বারটা দিলাম। তারপরে এখানে আপনার একটা 6 ডিজিটের কোড চলে যাবে আপনার ফোনে, সেটা এখানে দিতে হবে। সো আমি ওয়েট করছি। হ্যাঁ, আমার কোডটি চলে আসছে, এখন আমি কোডটি দিব। ওকে, পরবর্তীতে ক্লিক করব। এখন হচ্ছে একটা পাসওয়ার্ড সেট করতে হবে। সো আমি একটা পাসওয়ার্ড এখানে সেট করে দিচ্ছি। আমি পাসওয়ার্ড সেট করে দিলাম। তারপর হচ্ছে দুইটাই সিম হবে। তারপর পরবর্তীটাতে ক্লিক করলাম। ওকে, আমাকে বলছে যে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি হচ্ছে গিয়ে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। সো আমি এখানে মোবাইল নাম্বারটা দিচ্ছি, তারপর এখানে পাসওয়ার্ডটা আমি দিয়ে দিব। এখন আমি এখান থেকে হচ্ছে গিয়ে প্রবেশ করুন এটাতে ক্লিক করব। ওকে, আপনার নিজের কোনো রেজিস্ট্রেশন নেই বলছে। ওকে, তো আমি এখানে নিজের রেজিস্ট্রেশনটা করে নিব। আচ্ছা, তো এটা হচ্ছে ড্যাশবোর্ড। এখান থেকে নতুন নিবন্ধন ক্লিক করব। তারপর হচ্ছে নিজ এবং অন্যান্য। সো অন্যান্য হলে এখান থেকে আপনি সম্পর্ক নির্বাচন করে দেবেন, আপনি কার জন্য করছেন এবং এটা কী সম্পর্ক এখানে দেওয়া আছে। আমি যেহেতু নিজের জন্য করবো এটা নিজ দিব। তারপরে এখান থেকে হচ্ছে গিয়ে আমার ছবির ক্ষেত্রে পড়ে আসছি। এখানে আপনি যেটা করবেন আপনার এনআইডি নাম্বার দিবেন। দেওয়ার পরে এখানে যে এনআইডি নাম্বার আছে সেটা এখানে দিলেন। দেওয়ার পরে হচ্ছে গিয়ে আমি এনআইডি নাম্বারটা দিচ্ছি এখান থেকে। তারপর এখান থেকে আপনার যে জন্ম তারিখ সেটা সাল অনুযায়ী আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। মনে করেন আমি দিলাম। এখন এখান থেকে যে ভেরিফাই বাটন আছে এটাতে ক্লিক করে আপনি ভেরিফাই করে নেবেন। তো আমি এটা ভেরিফাই করে আসছি। তার আগে একটা কথা বলে নিই, যদি আপনার জাতীয় পরিচয়পত্র থাকে তাহলে সেটা দিয়ে, জন্মসনদ থাকলে সেটা দিয়ে করবেন, আর যদি আপনার পাসপোর্ট থাকে তাহলে সেটা দিয়ে করবেন। সবগুলোর ধরনই প্রায় সমান। ওকে, নিজের জন্য হলে নিজ দেবেন, অন্যজনের হলে অন্যজন, আর এখানে সম্পর্কটা দিয়ে দিবেন। আচ্ছা, আমি এক্ষেত্রে নিজের জন্য করছি। আচ্ছা, এখন আপনার এনআইডিটা ভেরিফাই হয়ে গেলে এখান থেকে দেখেন আপনার নাম চলে আসবে, আপনার জেন্ডার চলে আসবে, আপনার ফোন নাম্বার তো আছে। এখান থেকে আপনি আপনার যেটা করবেন যে রক্তের যে গ্রুপ সেটা দিয়ে দিবেন। আমি রক্তের গ্রুপ দিয়ে দিলাম। তারপরে হচ্ছে গিয়ে এখান থেকে বৈবাহিক অবস্থা, সেটা বিবাহিত না অবিবাহিত সেটা দিয়ে দিবেন। তারপরে রেজিস্ট্রেশনটা কি আপনার সাধারণ করতেছেন নাকি কোনো কোটা আছে আপনার, যেমন এখানে অনেকগুলো কোটা আছে, বৈষম্য বিরোধী, মুক্তিযোদ্ধার পরিবার, অথবা সরকারি চাকরিজীবী পরিবার, অথবা আপনি নিজে সরকারি চাকরিজীবী। সো এক্ষেত্রে আমি যেহেতু সরকারি চাকরিজীবী, আমি সরকারি চাকরিজীবী দিলাম। আপনার যেটা আছে সেটা আপনি এখানে দিয়ে দিবেন। তারপরে হচ্ছে এখান থেকে আপনি চাইলে কোনো ফাইল আপলোড করতে পারবেন। যেমন ধরেন আপনি যদি চান যে আপনার এনআইডিটা আপলোড করতেন, তাহলে আপনি এখানে নাম লিখে দিবেন যে
আপনি আপনার এনআইডি কার্ড আপলোড করছেন। আর এটা কিভাবে করবেন, যেমন এখান থেকে আপনি ব্রাউজ করবেন, ব্রাউজ করে আপনি ক্যামেরা অথবা ফাইল ডিরেক্টরিতে চলে যাবেন সরাসরি। সো যাওয়ার পরে এখান থেকে যদি আপনি মনে করেন যে কিছু একটা আপলোড করবেন, সেটা এখান থেকে আপনি আপলোড করে নেবেন। যেমন ধরেন এই কার্ডটা আমি এইখান থেকে এটা আপলোড করলাম। সো দেখেন এখানে আমি একটু নিচে যাব, তাহলে দেখেন এটা আপলোড এখানে হয়ে গেছে। কিন্তু এটা হচ্ছে কি এখন এখানে যেটা আপলোড হয়েছে সেটা আমি আপলোড করব না, আমি এটাকে ডিলিট করে দিব। ওকে, ডিলিট করে দিচ্ছি, কারণ এই ফাইলটা আমার ইম্পর্টেন্ট কোনো ফাইল এখানে না, কারণ হচ্ছে কি এটা আমি আপলোড করব না। যদি আপনার মনে করেন দরকার তাহলে এখান থেকে করতে পারেন। আর যদি মনে করেন আরও ফাইল আপলোড করবেন তাহলে অবশ্যই এই যে প্লাস আইকন এটাতে ক্লিক করে আপলোড করবেন। মানে এখানে আগে একটা আপলোড করার পরে এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। আচ্ছা, তারপরে আমি যেটা করব এখানে অভিভাবকের তথ্য সেটা আমি দিয়ে দিব। সো আমার অভিভাবকের নাম, অভিভাবকের সম্পর্ক এগুলো আমি ফিল আপ করে দিচ্ছি এখানে। আচ্ছা দেখেন এখানে আমি হচ্ছে কি অভিভাবকের নাম দিয়েছি, অভিভাবকের মোবাইল নাম্বার দিয়েছি, এবং সম্পর্কটা এখান থেকে সিলেক্ট করব। যেহেতু সম্পর্কে হচ্ছে গিয়ে পিতা, আমি পিতা দিয়ে দিলাম। আচ্ছা, তার আগে এখানে আরেকটা কথা বলে রাখি, এখান থেকে আপনি আপনার যে তথ্য যেটা আছে এটা যেহেতু স্টার চিহ্ন দেওয়া আছে, আপনি এখানে একটা ফাইল আপলোড করতে হবে। সো আমি এখান থেকে আমার এনআইডিটা আপলোড করে দিচ্ছি। আমার এনআইডির ছবিটা এখান থেকে আপলোড করে দিলাম। ওকে, আচ্ছা, অভিভাবকের তথ্য আমি দিয়ে দিয়েছি। তারপর যেটা করব অন্যান্য তথ্য যেগুলো আছে এখানে পেশা, যে পেশাটা আছে সেটা আমি দিয়ে দেব। এখান থেকে আপনার যে পেশা আছে সেটা আপনি সিলেক্ট করে নেবেন। আমি হচ্ছে কি এখানে আমার পেশাটা দিয়ে দিলাম। তারপর আপনার রিলিজিয়ান সিলেক্ট করে দিবেন, জাতীয়তা হচ্ছে কি বাংলাদেশি সেটা সিলেক্ট করে দিবেন। যদি আপনার কোনো ইমেল থাকে সেটা আপনি দিয়ে দিবেন। এক্ষেত্রে আমি আমার ইমেলটা দিয়ে দিচ্ছি। তারপরে পরিচয়ের চিহ্ন, যদি কোনো পরিচয়ের চিহ্ন থাকে সেটাও আপনি এখান থেকে দিয়ে দিবেন। আপনার থাকতে পারে পায়ে তিল, গায়ে তিল বা কোনো আঁচড় যদি থাকে, এরকম কিছু একটা থাকলে লিখে দিবেন। যেমন আপনি দিতে পারেন যে স্কেচ সাইন অন ফেস, মানে আপনার যেটা আছে আপনি সেটা দিতে পারেন। ওকে, তারপরে যোগাযোগের তথ্য এখান থেকে আপনার মোটামুটি সবগুলো অটোমেটিক চলে আসবে। না আসলে আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। যেমন ডিভিশন আছে সাইডে, যে আইকনগুলো আছে এগুলো ক্লিক করে আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন জেলা সিলেট, তারপরে হচ্ছে কি আপনার থানা হচ্ছে বালাগঞ্জ, তারপরে গ্রামের নাম, তারপরে জরুরি যোগাযোগ নাম্বার এটা দিতে পারেন। এই যে আগে যেভাবে যেটা দিয়েছেন সেগুলো সেম দিয়ে দিতে পারেন আপনার পিতার সাথে সম্পর্কিত রেখে। এখানে আপনি চাইলে আপনার গ্রামের নামটা এড করে দিতে পারেন। আমি এখানে গ্রামের নামটা এড করে দিচ্ছি। এবং আরেকটা বিষয় যেটা বাকি রয়েছে ছবি আপলোড। সো আমি এখান থেকে ছবিটা আপলোড করে নিব। সো এটা আমি যেটা করবো, আমার ফাইল ডিরেক্টরি আমি সেখানে চলে যাব। এখান থেকে আমার যে ছবিটা আছে আমি সেটা সেই ছবিতে চলে যাব এবং এখান থেকে আপলোড করব। এখান থেকে আমি ছবিটা আপলোড করে নিচ্ছি। এখানে ছবিটা চলে আসছে। সো আমার সবগুলা ইনফরমেশন এখানে চলে আসছে। এখন আমি আরেকবার দেখে নিব, যদি ঠিক থাকে তাহলে আমি যেটা করব এখান থেকে সংরক্ষণ করে নেব। আচ্ছা, এখানে ফাইলের নাম হবে, আর এটা হচ্ছে ফাইল আপলোড করুন, এটা বাকি আছে। আমি এটা আরেকবার দেখে নিচ্ছি। তো এখন আমি যেটা করব এটাকে এখানে আমি এড করে নিব। এই ফাইলটাকে আমি নথিটাকে এড করে নিয়েছি। এখন যেটা করব এখান থেকে আমি এই যে এটাকে আমি তথ্যগুলোকে সংরক্ষণ করে নিব। এই যে দেখেন হালনাগাদ হয়ে গেছে এখানে। আচ্ছা, এখন আমি হচ্ছে গিয়ে এইটাতে যদি ক্লিক করি আমার আইডিতে, এবং আমি এখান থেকে আমার সব তথ্য দেখতে পারবো, যে সবগুলো এখানে তথ্য আমার চলে আসছে। জরুরি যোগাযোগ নাম্বার, অভিভাবকের তথ্য, যোগাযোগের তথ্য সব চলে আসছে। এখন এখান থেকে চাইলে আমি যে রোগীর কার্ড এইটাতে যদি ক্লিক করি, কিংবা এখানে দেখেন আরেকটা বাটন আছে রোগীর আইডি কার্ড, এটাতে ক্লিক করলে এই যে এটা আমি দেখতে পাবো। এখান থেকে চাইলে আমি যে রোগীর আইডি কার্ড ডাউনলোড করে এটাতে ক্লিক করলে এটা এখান থেকে ডাউনলোড হয়ে যাবে। সো আমি যদি এখান থেকে চাই, এই যে দেখেন এটা চলে আসছে। এখান থেকে আমি চাইলে এটা শেয়ার করে দিতে পারবো, যে কোনো জায়গাতে আমি এটা শেয়ার করে দিতে পারবো। ওকে, সো আমি এখান থেকে চলে আসছি
ওকে। আচ্ছা, এখন এটাকে চাইলে আপনি এই যে সম্পাদনা করুন, এটাতে ক্লিক করে আপনি চাইলে আবার সবগুলো ইনফরমেশন এখান থেকে আপনি সম্পাদনা করতে পারবেন। সো এই যে সবগুলা ইনফরমেশন এখানে আছে, আপনি এখান থেকে এগুলো আপডেট করতে পারেন। আচ্ছা, আমি যেটা দেখানোর চেষ্টা করছিলাম যে আপনি যদি ডক্টরের কোনো ইনফরমেশন বা ডক্টর ভিজিট করে থাকেন তাহলে এইটাতে আসবে। এখানে এসে আপনি আপনার সব সামারি পেয়ে যাবেন, আপনি কখন ডক্টর দেখিয়েছেন, কখন কী ধরনের আপনার ইনভেস্টিগেশন দিয়েছে, এসবগুলো এখানে পেয়ে যাবেন। তারপর হচ্ছে এটা হচ্ছে সামারি। হেলথ ডিটেলসে আসলে আপনি আপনার মানে কী ধরনের প্রবলেম আছে সেটা এখানে দেখাবে। তারপর হচ্ছে কি এখান থেকে আপনি দেখতে পারেন যে আপনার আরও যে ডিটেলস আছে, আপনার হাইট, ওয়েট বা প্রেশার চেকিং যে বিষয়টা এখানে থাকবে। তারপরে কোনো মেডিসিন যদি দিয়ে থাকে তাহলে এটা কতদিন দিয়েছে এই কনসালটেশনটা এখানে থাকবে। তারপর হচ্ছে মেডিকেল রেকর্ডস আপনার এখান থেকে আপনি দেখতে পারবেন। আর আপনার কোনো ফ্যামিলি ডিজিজ থাকলে এখানে আপনি দেখতে পারবেন। সো মোটামুটি এই ছিল পুরো বিষয়টা নিয়ে, যে আপনারা কীভাবে এখান থেকে সবগুলো সার্ভিস পেতে পারেন। আর খুব শীঘ্রই যে এখান থেকে টিকিট সার্ভিস চালু হয়ে যাবে। টিকিট সার্ভিস চালু হলে এখানে এই অ্যাপটা এখনও কাজ চলতেছে যদিও, তারপরেও আশা করি খুব দ্রুতই হচ্ছে গিয়ে এটা পেয়ে যাবেন। যেমন এখানে আমি একটা টিকিট নিয়েছিলাম অ্যাপয়েন্টমেন্টের জন্য, এই যে দেখেন আমার সিরিয়াল নাম্বার, টিকিট নাম্বার সবই আছে। আচ্ছা, এই ধরনের ইনফরমেশন আপনাকে অনেকগুলো সময় মেসেজ দেখাতে পারে যে আপনার নিজের নামে কোনো রেজিস্ট্রেশন নেই। এটা হচ্ছে গিয়ে অনেক সময় হয়ে যায় এরকম। যাই হোক, আমি চেষ্টা করেছি সবগুলো বিষয় দেখানোর। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।